20-22 তারিখে বাড়বে। দামটা আগে মধ্যে আছে, পেঁয়াজ দাম কম। বাজার যাই হোক, ক্রেতা নাই না, যেহেতু শেষ সময় এখন আর কমবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। পাইকারি বাজারের চাইতে কিন্তু খুচরা বাজারে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পায়। আজকে কিন্তু কোন আড়তদার কেমন বিক্রি করছে, এগুলো বাজার বাড়বে না কমবে, এমনটি থাকবে প্রত্যেকটা তথ্যই আপনাদের আড়তদার মাধ্যমেই জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটি ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কম। এই কমের পিছনে কারণ কি? মাসের শেষ, মাসের শেষে আর কিছুই না। মাসের শেষ, আজকে তো 9 তারিখ। হোক 9 তারিখ, মানে বেচা কিনে বন্ধ। মাসের মাঝামাঝি বেচা নেই, এরকম হয়। আবার 20-22 তারিখে বাড়বে। আবার বাড়বে। দাম তাহলে কি আগের মতোই না কি না, অবস্থা? দাম তো অনেক কম। অনেক কম। আলুর দামটা আগে মধ্যে আছে, পেঁয়াজ দাম কম। কম। আর কি কমবে আর মনে করছেন? আরো সময় নেই, আরো কমবে। কমার সম্ভাবনা আছে, বাড়বে না। বাড়বে না। এলসি পেঁয়াজের আমদানি মনে হচ্ছে। এলসি পেঁয়াজের আমদানি ইন্ডিয়ান নাই তো, বাইরে থেকে মানে এখনো এসে পৌঁছায় নাই। আসতেছে বাইরে থেকে। আচ্ছা, আশা কথা আছে, আসতেছে, কয়েকটা দেশে মাল আসবে। প্রচুর আমদানি আছে। আমদানি হবে। আমদানি দেশি মালের আমদানি প্রচুর আছে। দেশি মালের খরচ, হ্যাঁ হ্যাঁ, দেশির প্রত্যেকটা দেশে আমাদের বিশেষ করে এখন অনেক মাল রয়ে গেছে, বোঝা যাইতেছে। হ্যাঁ, কৃষকের ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, অনেক মাল এখনো আছে। বাজার দেখলেই বোঝা যায়। বাজার দেখলে বোঝা যায়, সূর্য দেখলেই বোঝা যায় আজকের দিনটা কেমন যাবে। মাল আছে, বোঝা যাচ্ছে যে দেশে মাল আছে, গৃহস্থ মাল রেখে দিয়েছে। মাল লাভের আশায়। লাভ তো অবশ্যই, লাভ তো অবশ্যই থাকবে। আজকে খুব ভালো ভালো পেঁয়াজ রাখছেন আপনার, রুমের ফার্স্ট ক্লাস পেঁয়াজ। এই পাবনার পেঁয়াজটা কত চাচ্ছেন এটা? আপনার পিস 102 টাকা। 102 টাকা। এটা দিবেন তো 102 টাকা? হ্যাঁ, বেশি। আচ্ছা, আর এই যে এটা মনে হয় কোথায় এটা হলো সোনাপুর। সোনাপুরটা কত বিক্রি 100 করছে? টাকা। 100 টাকা। এইগুলো সবই পাবনা নাকি? আপনার সবই পাবনা। আর ফরিদপুরের রাখছেন কোথায়? ওই রাজবাড়ী ফুলপুর একই বলে 100। একই মাল 100। এটা কত বিক্রি করছেন? ওটা 100 টাকা। 100 টাকা। আর এলসি পেঁয়াজটা কত বিক্রি করছেন? 95-97। 95-97। এই নাসিকের মালটা? নাসিকের মাল 95-97 টাকা বিক্রি করছেন। আর আলু হচ্ছে? আলু লোকে নিচে 45, উপরে 49। 49, সাদাটা 49। আর সাদা বলতে মাছ ছিল বিক্রমপুরের, আর লোক ইসের লালটা লোক, লাল সাদা লোকের রাজশাহীর লোক আপনার 49। মানে বাজার আগের মতোই। আলু বাজার আগের মতো, আলু বাজার কমবে না, তো পেঁয়াজের বাজার আরো কমার সম্ভাবনা আছে। না, সরকার নাকি 13% ভ্যাট কমাইছে। ব্যাট কি আমাদের দেশে, মানে ব্যাট কি? না, আমার দেশের মানে বাইরে থেকে আমদানি কি করলে হবে? আমদানি যেগুলো আমদানি করবে, ব্যাট কমাবে, মাল করলে গেলে পচনশীল। হ্যাঁ, এগুলা পেঁয়াজ, আলু, পেঁয়াজ লোক পচনশীল। এটার ব্যাট কমানো কি, মাল খাইলে পরে বাজার একটু খারাপ, না খাইলে পরে বাজার মানে আমদানির উপর নির্ভর। সবকিছু আমদানির উপর নির্ভর করে। পেঁয়াজও 5% কমাইছে। বাজারটা কেন যেন দম খেয়ে আছে। ইন্ডিয়ান বাজার কি? না, ইন্ডিয়ান মাল আসে না। কাল পরশুদিন খাইছিল কয়টা, কালকে আইছিল কয়টা। এই আপনাদের এখানে? না, বর্ডারে কয়টা ঢুকছে আজকে? কালকে ঢুকছিল মনে হয় 18-19টা। এখন তো পাকিস্তানি পেঁয়াজ। আপনারা তো পাকিস্তান, মিশরের পেঁয়াজ আনেন না? না, সব সাম্বাদ আসে আমাদের তো। এটা ডাইরেক্ট, যেমন ইন্ডিয়ার মতো ডাইরেক্ট গাড়ি না, এটা সাম্বাদ অথবা খাদ্যগ্রস্ত আনতে আমাদের কিনা। ওখানে আপনাদের আবার কস্টিং করে এখানে আনতে হয়। 26-27 টাকা ভাড়া খাদ্যগ্রস্ত থেকে। আপনাদের আবার 2-3 বেড়ে যায় এখানে আসতে। 3 টাকা বেড়ে যায়। 3 টাকা বাড়ে খাতুনগঞ্জ থেকে এখানে আসতে। 26,000 টাকা গাড়ি ভাড়া। 26,000 টাকা। এই জন্যই দেখা যাচ্ছে মার্কেট ভেরিয়েশন হয়। শ্যামবাজারে এক রেট, এখানে এক রেট। গাড়ি ভাড়া 1000 কমলে পরে 10 পয়সা কমে যায়, চায়না কমে যায়। সেটাই আর কি। যাক, বাজার অনেকটাই স্থিতিশীল, জনগণের সাধ্যের মধ্যে আছে বলা চলে। এখন বাজার ঠিক আছে। ইন্ডিয়ান মাল না থাকাতে, বাইরের মাল না থাকাতে বাজারটা আছে, শিথিল আছে। টাকাতেই একটু এই সময় মানুষ তো ই করছে যে ইন্ডিয়ান মাল না আসলে বাজার 150-200 ওরা কিছুই না। না, এখন বিশেষ করে দেশি পেঁয়াজ আছে, আর পাকিস্তান, মিশর থেকে যথেষ্ট পেঁয়াজ আছে। সবচেয়ে বড় কথা, ভাদ্র মাসের প্রায় শেষ, অগ্রহায়ণ মাসের 7-8 তারিখে তো মাল লাগানো শুরু করবে। প্রথম সপ্তাহে মুরগিটা লাগানো শুরু হবে। পানি নেমে গেছে। আচ্ছা, কৃষক কি এবার কি ভর্তুকি দরকার আছে? কৃষকের ভর্তুকি লাগে না, কৃষক বাম্পার। এবার এমনিতেই বাম্পার। কৃষকের 2-3 বছর এমনিতে অনেক বাম্পার। কৃষকের প্রচুর লাভ। কৃষকের যেমন ইনকাম করছে, তেমন মানে ওই টাকাটা আবার অন্য জায়গায় ব্যয় করছে। পুঁজি আছে, রেখে দিচ্ছে। কৃষকের ভালো ইনকাম, কৃষকের প্রচুর ইনকাম। আচ্ছা, মাল বিক্রি করি। যাক, প্রিয় দর্শক, প্রকৃতি বাণিজ্যালয় থেকে আপনারা ন্যায্য দামে আজকের রেটে আপনারা কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি নেই। কেন?
কেন কথা কথা আছে? তুমি নাও, তুমি 5 বস্তা নাও, আমি দিয়ে দিই। দিয়ে দিবেন? হ্যাঁ, তো দাম কেন কমায় দেন, আমি নিয়ে যাই। কমায় দিম, আমার ক্ষেতের মাল আমি কমায় দিম। তাই হ্যাঁ, তাহলে কৃষক কমায় দিচ্ছে না? কৃষক তুমি কি আনছো, তুমি রেট দিচ্ছ, আমরা ব্যস্ত কাস্টমারই নাই, খাওয়া বাদ দিলাইছে। খাওয়া বাদ দিয়ে দিছে। আচ্ছা, আজকে কি খাওয়া কি কেউ না খেয়ে আসছে? হ্যাঁ, সবাই তো সবার জিনিস আগে নিয়ে তুই চন্দন খাইয়েছে দোকান, এইটা কমায় খাইয়া বলছেন। বাজার কেমন যাচ্ছে? বাজার যাই হোক, ক্রেতা নাই। ক্রেতা নাই। আজকে 9 তারিখ সেপ্টেম্বরের, বাজার মানে দম খায় আছে, এই দম থেকে বের হচ্ছে না আর। এখন আসলে বাজার কি আরো কমবে মনে করছেন? বুঝা যায় না, মাল বচ্চা যাইতে লইলে তো কম দামে বেশি। ব্যাপারীরা রেট দিচ্ছে সাদা আলু 49-50, লাল আলু 47-48, 47ও খায় না, 48 টাকা ও খায় না। তুমি কি আর বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন? 45 টাকা। হ্যাঁ, তো নেই 44 দেন না? 44 টাকায় দিব, কাস্টমার নাই। আপনি যদি নেন আপনার 43 টাকা করে রাখবো, কয়টা নেব? 43 করে রাখবেন? তা বিক্রি করবে? তা বিক্রি করবো, কমিশন না খাইলাম। কমিশন না খাইলেন? হ্যাঁ, চলবে এইটা তাহলে আড়তদারি? চলবে না, যে না চলছে আবার কালকে তুমি আসার আশাই তো তুমি দেবে। আশায় আশায় দিন কাটে, আশায় ফুরায়। অনেক আসে, আমরা মার্কেটে বাকি দিয়ে বসে 2 লাখ, আপনি ভাবেন 3 লাখ, আপনি তো আমার বাড়ি দেবেন টাকার লিগা। আমি যদি ফুটপাতে বাকি দিচ্ছি, এটি তো আর কেউ তো পাবো না। কারবার বন্ধ করলে। পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে? পেঁয়াজের বাজার বোঝা যায় না, পেঁয়াজের বাজার একটু কম, কালকে পরশুর তুলনায় কম। আজকে বলে হাটের বাজার আবার বেশি, একটু একটু বেশি, এখন আমি খবর পাই নাই, তবে পেঁয়াজের বাজার কম। পেঁয়াজের বাজার কম। আজকে সর্বনিম্ন কত বিক্রি করছেন? সর্বনিম্ন বেচে আমার দামই বেচছি 100 টাকা। 100 টাকা। আপনি এটা কি মাল? এটা এটা ফরিদপুরের করস পেঁয়াজ, 1 নাম্বার বাসা। 1 নম্বর বাসা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এটা 100 টাকা। আর পাবনারটা যাচ্ছে কত? আপনার 105, 7। 5, 7 বিক্রি হয়? হ্যাঁ, 7 বিক্রি হচ্ছে। 5, 7, 4, 2। এটা কোয়ালিটি বুঝে বাবু, কোয়ালিটি বুঝে। আর মানে রাজশাহী পেঁয়াজ টেয়াজ এই মিরপুর একে নাই? দেখি না তো। আর রাজশাহী অল্প, রাজশাহী সিজন নাই। এলসি পেঁয়াজের খবর? এলসি পেঁয়াজের খবর আমি জানি না, জানেন জানেন না? কার করো, কিন্তু আমি জানি না। ওইগুলোতে 102 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে, একটু কম ওইটাও। একটু কম, তার মধ্যে সেটা জোস করছি। ফার্স্ট ক্লাস রসুন রাখছেন আপনি পিছন সাইডে, মানে অসাধারণ রসুন, দেশি রসুন। কত বিক্রি করছেন এটা? আমাদের বলছে 15-20 টাকা বেচতে, আমরা তো ক্রেতা পাইতেছি না। 15 রসুনের টাকা দাম তো বেড়েই যাচ্ছে। রসুনের দাম বেশি, আর কত বাড়বে আঙ্কেল? বলা যায় না। হ্যাঁ, আর তো কমার সম্ভাবনা দেখি না, না। যেহেতু শেষ সময়, এখন শেষ সময়, এখন আর কমবেন। কমবে না, বাড়াচ্ছে না, কমবে না। মানে আবার এটা বাড়ছে, এটা কম খাইব, চায়না রসুনটা বেশি খাইব। চায়না রসুন তো এমনিতে ব্লেন্ডার করে সবাই, এখন বড় তো জানে, দেশি খুব কম চলে আচারের জন্য নেয়, বা কেউ পারিবারিক ব্যাপারে যারা খাওয়ার অভ্যস্ত তারা খায়, কম কম চলে। কম কম চলে। কালকে 1 বস্তা বেশি না, আজও 1 বস্তা বেচতে পারি না। ব্যাপারীর মাল তো লসও দিতে পারি না, আর মাল দিবে না। তার মানে রসুনের দাম বাড়তে পারে, পেঁয়াজের দাম এরম দম খাবে, আবার কি বাড়বে? বলো না, বিভিন্ন জায়গা তো যদি আশা ধরে, এরা তো আর মাংনা দিবে না, ওইরকমই তো। একটু ঠিকানাটা বলেন তো আঙ্কেল, ঠিকানাটা বলেন, ঠিকানা বলেন। শাহ স্মৃতি মার্কেট, দোকান নাম্বার 51, 01921857990। আজকে কেমন দরে কিনছে, কেমন দরে বিক্রি করছে জানবো। ভাইজান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ। আজকে বিভিন্ন মাল কিনা হয়েছে কেমন? আদাটাকে কিনা হয়েছে কেমন? আদা আদা এলাকা 200 টাকা কেজি। 200 টাকা কেজি কিনা হয়েছে। আর বিক্রি করা হচ্ছে কত? 220। 220। আর দেশি রসুন কত কিনা হয়েছে? দেশি রসুন 210 টাকা কেজি। 210 টাকা কেজি। সত্যি? রসুনের দাম বেশি দেশি রসুনের। কিন্তু আরো বেশি তো পাইকারি রেট। পাইকারি খুচরা বিক্রি করছে কত? 220। 220। আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলু 55 টাকা কেজি বেচা। 55 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। সত্যি? হ্যাঁ। 55। আর এই কোয়া রসুন কত বিক্রি করা হচ্ছে? রসুন 220। 220। দাম কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর দেশি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? দেশি পেঁয়াজ 115 টাকা কেজি। পাইকারি এলাকা 105 টাকা কেজি। পাইকারি 105 টাকা, খুচরা কাটতি মারতি নিলে 15 টাকা বিক্রি হইতাছে। 15 টাকা বিক্রি হচ্ছে। দাম মানে কোনটা বাড়ছে? দাম বাড়ছে রসুনের দাম, দেশি রসুনের দাম। কয় টাকা বাড়ছে? দেশি রসুন কেজিতে 20 টাকা বাড়ছে। হ্যাঁ 25 টাকা বাড়ছে। রসুন চায়না রসুন এলাকা 220 টাকা কেজি বেচতাছে এমনি খুচরা। কিনা কত? কিনা হইলে 200 টাকা।
এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।